যে সংস্কারগুলো তারা করার কথা বলছে এই সংস্কার কিন্তু এটি বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সরকারের। কারণ এই সরকার তো আর অনন্তকাল থাকবে না, এবং যে ধরনের আমাদের রাজনীতি অর্থনীতিতে যে ক্ষয় ঘটেছে গত 15 বছরে, এর ভেতর থেকে এই ক্ষয়টাকে সেরে তোলার জন্য আপনার একটা সময় লাগবে। ইকোনমি আর এক বালতি পানি আপনি পুকুর থেকে ভরে নিয়ে আসবেন এক জিনিস না। আমাদের প্রত্যেকটা জায়গায় অনেকগুলো সমস্যা আছে এবং সেগুলো সমাধান করার জন্য চ্যালেঞ্জগুলো আছে। সরকার কতগুলো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে এবং যে প্রত্যাশাগুলো মানুষের যে এই জায়গাগুলোতে পরিবর্তন দরকার, কিন্তু একই সঙ্গে পরিবর্তনের যে পরিসীমাটা এটি আপনি অনেকটা বাড়িয়ে ফেলছেন। আমার ধারণা আপনার যতটুকু শক্তি আছে, আপনার পাওয়ারটা শুরুতেই অ্যানালাইসিস করা দরকার ছিল, অ্যাসেসমেন্ট করা দরকার ছিল। আপনি কতদূর যেতে পারবেন, আপনার নিজস্ব লোকবল, আপনার যে টিম, সেই টিম কতদূর নিয়ে যেতে পারবে এই গাড়িটাকে টেনে নিয়ে, এই অ্যাসেসমেন্টটা থাকা দরকার ছিল। এবং সময় যত যাচ্ছে আপনি চ্যালেঞ্জগুলো দেখছেন, আহতরা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না, যারা শহীদ হয়েছেন তাদের সবার কাছে যাওয়া যাচ্ছে না। আজকেও কোথায় যেন একটা পত্রিকায় দেখলাম যে আহত হয়েছেন প্রায় 3 মাস, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ কোনো সহযোগিতা করেনি বা কোনো খোঁজও নেয়নি। প্রথম আলোতে অনেকে আছেন, অসংখ্য ঘটনা আছে, এবং এই ঘটনাগুলো আছে বলেই তো আপনি রাত্রে 3টার সময় 4টার সময় উপদেষ্টাদের 4জন-5 জন করে যেতে হচ্ছে। সুতরাং আপনার চ্যালেঞ্জের জায়গায় এই যে অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাজনীতিতে চ্যালেঞ্জ আছে, এই সংস্কারগুলোকে সাস্টেনেবল করা, এই সংস্কারগুলোকে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তার পক্ষে দিয়ে কন্টিনিউ করা, এটার জন্য রাজনৈতিক যে দলগুলো আছে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, হয়তো ক্ষমতা বসবে, তাদের যদি মনের সাথে তাদের প্রোগ্রামের সাথে এটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, যদি কোনোভাবে কন্ট্রাডিক্ট করে, তাহলে তারাও কিন্তু এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হবে। সুতরাং ওই জায়গাটা আছে। দ্বিতীয়ত আরেকটা জায়গা হচ্ছে যাদেরকে আপনি এখান থেকে বের করে দিয়েছেন, যারা 15 বছর এখানে ছিল, তারাও কিন্তু প্রতিনিয়ত নিজেদের শক্তি দিয়ে, তাদের প্রোপাগান্ডা দিয়ে, অথবা তাদের সাথে তাদের প্রতি দুর্বল বহির যে শক্তিগুলো আছে তাদেরকেও কিন্তু এই জায়গাটায় নিয়ে এসে নানা রকমের চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমি গত 2-3 দিন ধরে একটা ভিডিও দেখছি, ভারতের একটা বাংলা চ্যানেল, এটি অনেকেই দেখছেন, রিপাবলিক টিভি, এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, আমি একেবারে স্পেসিফিক করে বলি, চট্টগ্রাম বন্দরকে দেখিয়ে বলছে যে এই বন্দরটা যদি আমাদের এখানে আসে তাহলে আমাদের এই জায়গায় আমরা নৌ রুটের সুবিধাটা পাবো। অর্থাৎ একটা মিডিয়া কোনোভাবেই পার্শ্ববর্তী একটা দেশের, একটা স্বাধীন দেশের একেবারে স্পর্শকাতর অথবা কোনো এক বিন্দু জমি নিয়েও, ভূমি নিয়েও এই ধরনের প্রশ্ন করতে পারে না, কিন্তু একটা মিডিয়া এই প্রশ্নগুলো করেই যাচ্ছে। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করি যে এই বিষয়টি সরকারের দৃঢ়ভাবে প্রতিবাদ করা দরকার। প্রয়োজনে তাদের যে প্রতিনিধি এখানে আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করা দরকার যে সেই দেশের একটা মিডিয়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে দেখিয়ে কিভাবে বলে যে এটি তাদের কাছে চলে গেলে এই ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই জায়গাটায় চ্যালেঞ্জের মাত্রাটা কিন্তু বহুমাত্রিক। সুতরাং সরকারকে এই বিষয়টাকে খুবই মনোযোগী হতে হবে, এবং সরকারের মধ্যে যে ক্রমশই অস্থিরতা, অস্বস্তি এবং তাদের মধ্যে যে বিবাদগুলো, বিরোধগুলো সামনে আসছে, এই বিরোধগুলো আমি মনে করি, আমি বিরোধ শব্দটি ব্যবহার করব, চ্যালেঞ্জের জায়গায় এটি নতুন আরও একটি চ্যালেঞ্জ এসে যুক্ত করেছে। টিম ওয়ার্কটা যেভাবে হওয়ার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি টিম ওয়ার্কটা সেইভাবে হচ্ছে না। সর্বশেষ হচ্ছে, আপনি যদি শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যুগুলো অনবরত যদি অ্যাড্রেস করেন, আমি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো জায়গায় দেখছি যে শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যু, আমাদের পত্রিকার যে সম্পাদকীয়, উপসম্পাদকীয়, স্টাডি সার্কেলের যে ইস্যু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পেছনে স্টাডি সার্কেলে যে আলোচনাগুলো হয়, সেই ইস্যুগুলো আপনি এই সংস্কারের জায়গাটায় প্রায়োরিটি দিচ্ছেন। গ্রামের গরিব মানুষ ঠিক এই মুহূর্তে
দিনাজপুরে পেঁয়াজ লাগানোর জন্য বীজ খুঁজে পাওয়া যাচ্ছে না, আলু লাগানোর জন্য বীজ খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে গ্রামের বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুতের যে অনিয়মগুলো রয়েছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা রয়েছে, সেই জায়গাটা আইন address করা শৃঙ্খলা হচ্ছে না। পরিস্থিতি, আপনি এই জায়গাটায় যদি অ্যাড্রেস না করেন তাহলে কোনোভাবেই আপনার এই সংস্কার কার্যক্রম সাস্টেনেবল হবে না।